একটা খুবই সহজ রান্না আজকে আমি দেখাবো, যেটা একটা নতুন মাছ সর্ষে দিয়ে ঝাল করব। এই মাছটার নাম হলো ভাঙর মাছ। এই ভাঙর মাছ দিয়ে আজকে আমি সর্ষে দিয়ে তেল ঝাল করব। তো ফার্স্টেই এই মাছগুলোকে আমি তেল গরম করে এখানে ভেজে নেব। তো কড়া গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি আস্তে আস্তে কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ঠিক করে ভেজে নেব। তো বেশি তেল আমরা এখানে ইউজ করব না, কারণ মাছগুলো আমাদের খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। কড়া গরম করে নিয়ে চারিপাশে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিলে খুবই সুবিধা হয়, যাতে মাছগুলো কোনোভাবেই কড়ার গায়ে না লেগে যায়। খুব ভালো করে তেল গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠতে শুরু করলে তবেই আমরা মাছটা দেব। যে কোনো মাছ ভাজার সময়ই এই কড়া ঠিকঠাক করে গরম করে তার উপরে ধোঁয়া উঠতে শুরু করলে তবেই আমরা তেল দিই, আর তারপরে তেল গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠতে শুরু করলে আমরা মাছগুলো দিয়ে দিই। এটা তো সহজ নিয়ম, সবাই জানে, কিন্তু এই মাছ জল ছড়িয়ে ঠিকঠাক করে যখন কড়াতে দেওয়ার পরেই এটা একটুখানি সরিয়ে দিলে, খুন্তি দিয়ে একটুখানি আপনি সরিয়ে দিলেন, তো তাতে এই কড়ার সঙ্গে মাছগুলো লেগে যায় না। এটা খুবই সহজ একটা পদ্ধতি, মাছ ভাজার একটা ছোট্ট টিপস বলতে পারেন। তো মাছগুলোকে আমরা বেশি কড়া করে ভাজবো না, খুবই অল্প ভাজা হয়ে এলে আমরা এই মাছগুলো তুলে রেখে দেব একটা পাত্রে। যতক্ষণ মাছগুলো এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু পেঁয়াজ, একটু টমেটো এগুলো কেটে নেব। তো মাছগুলো আমার যতটা দরকার ছিল ততটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু উল্টে পাল্টে নিয়ে তুলে রাখবো। এই মাছের ঝালটা করতে করতে একটা স্বাভাবিক গল্প বলি। আমাদের বাঙালিদের বাড়িতে এই সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্নাটা আমরা বরাবরই মায়ের হাতে খেয়ে থাকি, সবাই সবার বাড়িতে খেয়ে থাকি। কিন্তু যখন আমরা নিজেরা করতে যাই আমরা বুঝতে পারি যে সামান্য একটা ঝাল সর্ষে দিয়ে তারই মধ্যে কত রকম সমস্যাও হতে পারে। যেরকম সর্ষেকে বেশি ফোটালে বা সর্ষে বাটার সময় যদি কোনো রকমভাবে কোনো ভুল কেউ করে ফেলে তো তাতে সর্ষেটা তেতো হয়ে যায়। তো এটা এত সহজ রান্না নয় যারা নতুন রান্না করছে তাদের কাছে, কারণ অনেক কিছু ফলো করতে হয়। কিন্তু এটাই আমরা যখন বাড়িতে মায়ের হাতের রান্নাটা খাই তখন কি অমৃতই না লাগে। তার একটাই কারণ, মা আমাদের সবার বাড়িতে যারা মায়েরা আছেন তারা প্রচুর ভালোবাসা দিয়ে একটা খুব সাধারণ রান্নাকেও এত সুন্দর বানিয়ে তোলেন যে আমাদের সবাইয়েরই মুখে সারা জীবন লেগে থাকে। সেটাই পছন্দের রেসিপি হয় আর কি। তো আমি একটু তেল আর একটু অ্যাড করে তাতে একটু কালো জিরে আর একটু 3টে কাঁচা লঙ্কা আমি এখানে ফোড়নে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব। সামান্য ভাজা হয়ে এলে আমরা এতে একটু পেঁয়াজ কুচি অ্যাড করব। আমি এখানে একটা বড় পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের ছোট নিতে পারেন। 3টে মাছের জন্য আমি এইটুকু পেঁয়াজটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটাকে আমরা মোটামুটি বেশ ভালো করে একটু ভাজা করে নেব। এটা কারোর দেখা বা কারোর থেকে শেখা রেসিপি নয়, এটা আমার নিজস্বই রান্না করতে করতে আমি শিখেছি, এইভাবেই আমি করি। পরিমাণগুলো নিজেদের মতন কম বেশি করে নিতে পারেন আপনারা। আমার যেটা মনে হয়েছে আমি সেরকম পরিমাণে দিয়েছি। অনেকে একটু পাতলা ঝাল বা গ্রেভি করতে চান, তো তারা একটু কম পরিমাণে পেঁয়াজ, টমেটো বা যা কিছু এখানে সেটা আপনারা কম করে দিতে পারেন। পেঁয়াজটা আমি এখানে ভালো করে একটু ভাজা করে নেব।
একটু ভালো করে ভাজা করে নিলে তার টেস্টটাও খুব সুন্দর হবে আর কি। তো একটু ওয়েট করে ভালো করে আমি ভাজা করে নেব। তো আমার যতটা পেঁয়াজ ভাজা ভাজা দরকার ছিল আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় টমেটোকে গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটা আমি এখানে এবার অ্যাড করে দিলাম। এই টমেটোটা দেওয়ার পরেতেই একটু টমেটোটাকে নাড়াচাড়া করব এটার সাথে, যাতে একটু টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি টমেটোর ওপরে একটু নুন দেব, যাতে টমেটো পেঁয়াজ সব কিছু ঠিকঠাক মতো গলে যায়। নুন দিলে একটু মশলা গলে যায়, সুন্দর মেল্ট হয়ে যায়। তো পরিমাণ মতো আমি এখানে একটু নুন অ্যাড করে দিলাম। নুন সবসময় আমাদের নিজের হাতে কন্ট্রোল রেখে তবে রান্না অ্যাপ্লাই করা উচিত। তার কারণ নুন যদি একবার বেশি হয়ে যায় সেটাকে কমাতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু যদি কম হয়ে যায় তো সেটাকে আমরা ইজিলি পরে যতটা দরকার ততটা দিয়ে বাড়িয়ে দিতে পারি। কিন্তু সাপোজ নুন বেশি হয়ে গিয়েছে, তো তখন আপনি অনেক কিছু উপায় সেটাকে কমাতে পারেন। কিন্তু আমার মনে হয় যেটা সব থেকে ইজি আর খুব তাড়াতাড়ি যেটা কাজ দেয় সেটা হলো লেবু। আমি একটু লেবুর রস দিই। আমার যখনই বাই চান্স যদি কোনো খাবারে নুনের মাত্রা বেশি হয়ে যায়, তো আমি তখন একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে সেই নুনের টেক্সচারটাকে ঠিক করার চেষ্টা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমি সফলও হয়েছি। তো সেই একটা টিপস এখানে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এরপর আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, যতটুকু আপনাদের মনে হয় যে দেওয়া উচিত, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যতটা ঝাল আপনারা খেতে পছন্দ করবেন ততটুকুই দিয়ে একটু নাড়বো। ভাজা ভাজা মশলাটাকে একটু কষানোর চেষ্টা করব। যেরকম খুব বেশি আমি মশলা এখানে ব্যবহার করি না, কারণ বেশি মশলা ব্যবহার করলে সর্ষের যে নিজস্ব একটু টেক্সচার আছে সেই টেস্টটাই কোথায় হারিয়ে যাবে। তো খুবই সিম্পল প্রত্যেক দিনের রান্না যেরকম হয় আমি সেরকমভাবেই এই সর্ষে দিয়ে মাছের ঝালটা করে থাকি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা একদম সিম করে দেব। আর সর্ষে বাটাটা, যেটা আমি আগে কালো সর্ষে আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেব। আর এই সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি একটুখানি এই সিম আঁচে রেখে গ্যাসটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এই সর্ষেটাকে, যাতে কাঁচা গন্ধগুলো একটু চলে যায়। কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া না করে এটাতে আমি একটু জল অ্যাড করে দেব। যেটা মিক্সিতে আমি বেটেছিলাম সেটাতেই আমি একটু জল অ্যাড করে নিয়েছিলাম, সেই জলটাই ফার্স্টে আমি দিলাম। যদি প্রয়োজন হয় আরও একটু জল আমি অ্যাড করে দেব। কিন্তু দেখতে পেলেন আমি মশলার যে সর্ষে বাটার নিচের থিতিয়ে থাকা সর্ষেগুলো আমি দিলাম না, তার কারণ ওটা তেতো একটা ফ্লেভার ছেড়ে দেবে, তো সেইটা না দেওয়াই উচিত। আমার মাছের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই জল দিয়েছি। আপনাদের যদি গ্রেভি কম লাগে আপনারা একটু কম জল দিয়ে এটা কষাতে থাকবেন বা চাপা দিয়ে দেবেন। কিন্তু আমি এখানে চাপা দিচ্ছি না, চাপা দেওয়ার কোনো প্রয়োজন আমি এখানে দেখছি না। বয়েল আসা অবধি একটু ওয়েট করবেন, আর এরকম বয়েল এলে মাছগুলোকে ছেড়ে দেবেন। কিন্তু আমি এখানে এই পর্যায়ে এসে একটু চিনি দেব। আমি প্রত্যেকটা রান্নাতেই খুব সামান্য ব্যালেন্সের জন্য একটু চিনি দিই। আবারও বলছি, এটা
তরকারিটাকে মিষ্টি করে দেওয়ার জন্য নয়, বা আমি যাই করছি আর কি ঝালটাকে মিষ্টি করে দেওয়ার জন্য নয়, এটা একটা ব্যালেন্সের জন্য, যাতে প্রত্যেকটা টেস্টের একদম সুন্দরভাবে সমানভাবে ব্যালেন্সে থাকে, সেজন্য আমি শেষে একটু চিনি অ্যাড করলাম। এটা নাও করতে পারেন, এটা অপশনাল। যদি আপনার মনে হয় যে সেটা করার দরকার নেই তো আপনি নাও করতে পারেন। তো কিছুক্ষণ বাদে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। যদি চিনি না দিতে চান তাহলে আপনি বয়েল ওঠার পরেই মাছগুলোকে দিয়ে দেবেন, দিয়ে খুব হালকা আঁচে কিছুক্ষণ ফোটাবেন। আমি একদম হালকা করে দিয়েছি আঁচটাকে, দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ মাছটাকে ফুটতে দেব। আমি এটা কড়া থেকে নামিয়ে নিয়েছি মাছগুলো। দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি গ্রেভি রেখেছি, তার কারণ হলো আজকে লাঞ্চে আমরা এটা খাবো, কিন্তু আমি এছাড়া আর কোনো রকম গ্রেভি জাতীয় কোনো রান্না আমি করিনি, তো এটাতে একটু গ্রেভি আমরা বেশি রেখেছি। আপনারা চাইলেই গ্রেভিটা একটু কম রাখতে পারেন, বাকি খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই ট্রাই করুন বাড়িতে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা, আর জানাবেন কেমন হলো।